ক্ষমতা কেড়ে নিবে জনতা, শেখ হাসিনার ক্ষমতা বাকশালীদের পতনে। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে, এটা কোনোভাবে হতে পারে না। এমনকি প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব, জান দিয়ে দেব, এমন একটি হুঙ্কার দিয়ে গর্জে উঠেছেন বিপি নুরুল হক নূর। এমনকি ইতিমধ্যে বিপি নুরুল হক নূর তার বাহিনী নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন সেই আন্দোলন নিয়ে যে বাংলাদেশের মাটিতে ভারতের ট্রেন কোনোভাবে চলতে পারবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে ইতিমধ্যে ভারতের ট্রেন বাংলাদেশে চলবে এ নিয়ে আরও কিছু দল আন্দোলনে মাঠে নেমেছে, তাদের ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে দেবো। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি সব কিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নিবে জনতা, শেখ হাসিনার ক্ষমতা, শেখ হাসিনার ক্ষমতা বাকশালীদের পতনে, ভয় করি না মরণে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, শেখ হাসিনা সরকারকে আন্তর্জাতিক ভাবে এক ঘরে করে দিচ্ছে, কোন দিকে যেতে পারবে না। এখন তো আন্তর্জাতিক ভাবে এদেরকে কালো তালিকাভুক্ত করছে। এমনকি ভিসা নীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের বিচার বিভাগ, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা ভিসা নীতিতে পড়বে, ভিসা নিষেধাজ্ঞায় পড়বে। 50 বছরের ইতিহাসে এলিট ফোর্স র্যাব নিষেধাজ্ঞা খেয়েছে কোন সরকারের আমলে? আওয়ামী লীগের আমলে। এগুলো চাকরি বাকরির পরীক্ষা লাগবে, তরুণরা মুখস্থ করে রাখেন। ডাকসুর নামে এখন ইচ্ছামি করে আওয়ামী লীগের নেতাকে ডাকে একজন, আওয়ামীপন্থী দালাল সাংবাদিক সেটে বসায় একজন, উপস্থাপক আওয়ামী লীগের। তারপরে বিরোধী দলের যে কথাবার্তা বলতে পারে না, যারে কাবু করা যায়, নাস্তানাবুদ করা যায়, এই পাবলিকের দায়িত্ব বসায়, তারপরে সরকারের পুরো কীর্তন শুরু করে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আজকে মূলধারার মিডিয়ার একটা বিকল্প মাধ্যম হয়ে উঠছে। আপনাদেরকে প্রপার ইউজ করতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা এই বাকশালীদের সঙ্গী হবেন নাকি দেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করে আগামী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন। আজকে এই বেকার তরুণদের কর্মসংস্থানের দাবিতে, চাকরির দাবিতে আজকে রাস্তায় নামতে হবে। আমার কষ্ট লাগে, যেহেতু আমরা তরুণ, আমরা বুঝি একজন ছাত্র অনার্স মাস্টার্স পড়ে ঢাকায় চলতে অনেক কষ্ট হয়। তার মধ্যে একটা চাকরির পরীক্ষা দিতে গেলে ফি লাগে, আবেদন ফি 1200, 800, 1500, 2000। চাকরির পরীক্ষার আবেদন করার জন্য আজকে এইভাবে গলা কাটা ফি নিচ্ছে, বেকারদের রক্ত চুষে খাচ্ছে, বেকারদেরকে হতাশায় ফেলে আত্মহত্যার মতো মরণের দিকে সরকার ঠেলে দিচ্ছে। আমরা বলতে চাই, আগামীতে যারা সরকার গঠন করবে, শিক্ষিত বেকারদেরকে ভাতা দিতে হবে, সকল জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সকলের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে। এখন এই স্বাস্থ্য বীমার কথা বলেন, শিক্ষিত বেকারদের ভাতা বলেন, এগুলো তো এই সরকার করবে না, কারণ 14 বছর এরা করে নাই। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। অনতিবিলম্বে ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করেছেন, এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নাই। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কর। বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ
সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এইটা কি কোনো দেশ করতে পারে? এই রকমের একটা প্রতিবেশী দেশ, আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যদি সৌহার্দ্যের কথা বলি, ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা, হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা, এই স্থাপনাটি করেছে রাশিয়া, কিন্তু এর মেনটেন্যান্সের জন্য, টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে। এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন, সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার অণু বা পরমাণু ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া, এটা একটা বাড়তেই থাকে। তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে, বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই। আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে। আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, কিন্তু ভারত 53 বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে? ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে? বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন, নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে বসে বুঝতে পেরেছি যে গত 2-3 দিন আগে থেকে যে আলোচনা চলছে, সমালোচনা চলছে, আমাদের প্রধানমন্ত্রী ভারতের সাথে যে বাণিজ্যিক কিছু চুক্তি করেছেন, সেই চুক্তির মধ্যে অন্যতম একটি চুক্তি হলো যে আমাদের বাংলাদেশের মাটি দিয়ে ভারতের ট্রেন চলবে, ভারতের সুবিধার জন্য কিন্তু এই কাজ চলছে। এমনকি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বিভিন্ন মিডিয়া থেকে, গণমাধ্যম থেকে প্রশ্ন করলে সেই প্রশ্নের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী যে বাংলাদেশের মাটিতে ভারতের ট্রেন চলবে, কারণ বাংলাদেশে আমাদের অনেক উপকার করেছে বাংলাদেশকে সেই ভারত সরকার। এমনকি ভারত এই মুক্তিযোদ্ধা থেকে, সেই 1971 থেকে বিভিন্নভাবে তারা উপকার করে আসছে, এখনও পর্যন্ত তারা বাংলাদেশের প্রতি সাপোর্ট দেয়, উপকার করে। এই জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি, যেহেতু তারা আমাদের পাশে আছে, এমন বক্তব্য দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী। কিন্তু গণমাধ্যম, এমনকি যারা বিরোধিতা করছে যে বাংলাদেশের মাটিতে ভারতের ট্রেন চলতে পারবে না, তাদের বিরোধিতার কারণ হলো যে বাংলাদেশ ভারত থেকে সুবিধা পায় না। যদি প্রধানমন্ত্রী বলেছে সুবিধা পায়, কিন্তু তাদের মতামত হলো, যারা বিরুদ্ধাচরণ করছে বিপি নুরুল হক নূর, তাদের মতামত হলো আমাদের বাংলাদেশে যে সময় পানির দরকার হয় না সে সময় তারা পানি ছেড়ে দেয়, আর তাদের পানির কারণে আমাদের বাংলাদেশের অসংখ্য পরিবার ডুবে যায় পানির নিচে, আর যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানি ছাড়ে না। এভাবে বিভিন্নভাবে তারা যখন সুবিধা পায় সেই সুবিধা তারা বুক করে, বাংলাদেশের কষ্ট হলেও, বাংলাদেশের অসুবিধা হলেও সেই সমস্ত অসুবিধা কষ্টের দিকে ভারত কোনো সময় ফিরে তাকায় না। এই সমস্ত যুক্তি নিয়ে কিন্তু বিপি নুরুল হক নূর এমন বক্তব্য দিয়েছেন, এমনকি আন্দোলনে মাঠে নেমেছেন। প্রিয় দর্শক, এই বাংলাদেশের মাটিতে ভারতের ট্রেন চলবে, এ বিষয়ে আপনার কি মতামত হতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।